নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের আগামী 3 মাসের রাশিফল, যেখানে আপনারা পেতে চলেছেন সর্বদিকে শুভদায়ক, সর্বদিকে গুরুত্বপূর্ণ, সর্বদিকে উন্নতি এবং অগ্রগতির সহিত জীবনকে এগিয়ে নিয়ে চলার সাফল্যতাময় একটি সুজীবন লাভ। জানতে হলে এই বিষয়ে কি বলতে চাইছি থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। প্রথমে আসুন আপনাদের মন মানসিকতা। আমি মূলত বৃহস্পতি ডাইরেক্ট গতি, মার্গী গতি কেন্দ্র করে আলোকপাত করব। যে বৃহস্পতি আপনাদের ধনপতি, দ্বিতীয়পতি ও একাদশপতি হয়ে বৃহস্পতি আপনাদের লগ্ন রাশি ভাব থেকে পঞ্চম ভাবে অবস্থানরত। আপনারা যদি বৃহস্পতি ভাবগত বলবত্তা বিচার করেন তাহলে সেটা হচ্ছে পঞ্চম ভাবে সর্বদাই বৃহস্পতি বলবত্তা নির্ণায়ক রূপে হয়। আর বলি বৃহস্পতি কোথায় বলি হয়, সেটা হচ্ছে নবম ভাব বা নবম দৃষ্টি। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে আপনাদের রাশি বা লগ্নতে রাহু আছেন, মঙ্গল সাথে আছে, বুধ আছে, বুধ বক্রী অবস্থায় আছে। 21শে মার্চ বুধ ডাইরেক্ট হবে আপনার রাশি বা লগ্নতে। দ্বিতীয় ভাবে শনি আছে নিজ নক্ষত্রে, শুক্র আছে। শুক্র আপনার রাজ্যকারী প্ল্যানেট। সেই শুক্র আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে 25শে মার্চ। এদিকে আপনাদের সপ্তম ভাবে কেতু আছে, রবি আছে দ্বিতীয় ভাবে। রবি আবার 15ই এপ্রিল আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে শুধুমাত্র গোচরকালীন অবস্থান হেতু, সেই বিষয়গুলোই আমি উল্লেখ করব। এটি আমি সার্বিক উল্লেখ করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। দেখুন, বৃহস্পতি আমাদের সর্বদা গুরুর কাজটা করেন। বৃহস্পতি আমাদের সর্বদা পথপ্রদর্শক হয়। বৃহস্পতি শিক্ষা, স্বাস্থ্য, রোগ মুক্তি, জ্ঞান, প্রজ্ঞা, শুভত্ব, বৃদ্ধি হওয়া, অ্যাড করা, বিবাহ, সামাজিকতা, সন্তান প্রভূত বিষয়টাকে দেখে। সেই বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান এবং ডাইরেক্ট হয়ে যাওয়াটা আপনার জন্য যথেষ্ট মূল্যবান এবং যথেষ্ট প্রভাবকারী। কারণ বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয়পতি এবং আপনাদের একাদশপতিও হচ্ছে। তো সেই থেকে দাঁড়িয়ে আপনার ভিতরে জ্ঞান, প্রজ্ঞা, শ্রীবৃদ্ধি ভীষণ আসবে। বৃহস্পতির দৃষ্টি একটা যেমন আপনার রাশি বা লগ্নতে পড়ছে, আপনার একাদশ ভাবে পড়ছে, আবার আপনার পঞ্চম ভাবেও পড়ছে। সুতরাং আপনারা পড়াশোনা ভিত্তিক ছেলে মেয়ে রয়েছেন, তাদের দুর্দান্ত ভালো সময় যাবে আগামী দিনে। নতুন নতুন সাবজেক্ট বা মনের অনেক ইচ্ছে পূরণের পথে তারা এগোতে পারবেন। যদি একটু ভালো দশা চলে, যদি বৃহস্পতি শনি ভালো পজিশন থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো ফল আগামী দিনে লাভ করতে চলেছেন। অনেকেই আমাকে ফোন করেন, আমি তাদেরকে একটা কথাই বলি যে আমাকে দেখাতে হলে, আমার কাছ থেকে কনসালটেন্সি পেতে হলে শুধুমাত্র বাই ফোন বা অনলাইন কনসালটেন্সি পেতে পারেন। আমি সেই অনলাইন বাই ফোন কনসালটেন্সি করে থাকি। যদি মনে করেন তাহলে অবশ্যই সাথে ফোন নাম্বার যোগাযোগ করে বুকিং করবেন। দেখুন, বৃহস্পতি পঞ্চম ভাব থেকে সে আপনার ভিতরে প্রজ্ঞা দেবে। গুরু যেমন ছাত্রকে বা গুরু তার ছাত্রছাত্রীকে বা শিক্ষার্থীকে, শিষ্যকে সন্তান তুল্য মানুষ করে, ঠিক তেমনি বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি লগ্নে পড়ার ফলে আপনার ভিতরে অনেক রকম মায়া, মমতা, স্নেহ, উদারতা যেমন বৃদ্ধি ঘটবে, এটাও ঠিক বিগত দিনে থাকা কষ্ট, দুঃখময়, জ্বালা যন্ত্রণাময় যে পীড়ন,
সেটা অনেকটাই আস্তে আস্তে কম করতে শুরু করে দেবে। হ্যাঁ, কিন্তু এখানে আপনার রাশি বা লগ্নতে রাহু মঙ্গল থাকবে যতদিন, কোনো প্রকার হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কোনো প্রকার কথাবার্তার প্রতি সচেতন থাকবেন, বুঝযুক্ত অবস্থায় রয়েছেন, সঙ্গদোস্তকে যতটা পারা যায় একটু বুঝে শুনে চলবেন, দেখুন আপনার ভালো হবে। আপনারা আগামী 3 মাসে ভ্রমণ করার যোগ পাবেন, মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি ঘটবে, ওল্ড এজ প্ল্যানিং বৃদ্ধি ঘটবে, সুদৃঢ়ভাবে আপনার এগিয়ে যাওয়ার পথে আপনাকে যথোপযুক্ত যে দৃঢ় মানসিকতা দরকার, এগিয়ে যাওয়ার স্পিড দরকার, মোটিভেট হওয়ার জন্য যে পরিকল্পনা দরকার, সেটা কিন্তু আপনি পাবেন। তার জন্য আপনার হরোস্কোপে অবশ্যই শনিকে বৃহস্পতিকে একটু ভালো পজিশন বলবৎ থাকতে হবে। তার সঙ্গে গোচরের সাথে আপনি একটু হরোস্কোপে ট্যালি করলে যার যত ভালো মিলবে সে যত ভালো ফল পাবে। দশা ভালো থাকতে হবে, যার যত বেশি কম্বিনেশন গুলো ভালো মজবুত থাকবে সে তত বেশি আগামী দিনে ভালো ফল পেতে চলেছেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন, যেহেতু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন দৃষ্টি করছেন, তো ওজন সংক্রান্ত জায়গায় কিন্তু সাবধান। উপর থেকে দেখলে হয়তো মনে হবে রোগা, কিন্তু ভিতরে অনেক ওয়েট বৃদ্ধি পেয়েছে। সে ওয়েটটা যে কোনো দিক থেকে হতে পারে। গেল হাইপার টেনশন, অ্যাংজাইটিস, এই ধরনের রোগ, নার্ভ সংক্রান্ত, অর্থোপেডিক আর্থারাইটিস, মাইগ্রেন সংক্রান্ত, ঘাড় সংক্রান্ত জায়গা, ত্বক সংক্রান্ত জায়গায় একটু বেশি সমস্যা আসতে পারে। কপিত্ত, বুক সংক্রান্ত জায়গা বা চেস্ট বা হার্ট সংক্রান্ত জায়গা যদি মনে হয়, তাহলে অবশ্যই আপনারা দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন। হ্যাঁ, আমি যা বলছি সব কোটা বৃহস্পতি কেন্দ্র করে। বৃহস্পতিকে একাধারে জীবকারক গ্রহ বলা হয়ে থাকে। তাহলে বৃহস্পতি যদি আপনার হরোস্কোপ হাতে কিন্তু যদি ভালো থাকে, সংসার জীবনের ক্ষেত্রেও, হ্যাঁ আপনারা যেহেতু আপনাদের অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু অবস্থান রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে যদি আপনার রাগ ক্রোধটাকে, ইগোটাকে দমন করতে না পারেন, তাহলে হয়তো অশান্তির মাত্রাটা যেরকম আছে সেরকমই থাকবে। যদি পারেন যে কথাবার্তা, ইগো, রাগ ক্রোধকে নিয়ন্ত্রণ করতে, তাহলে অবশ্যই আপনি বেনিফিটকারী ভূমিকা গ্রহণ করতে পারবেন। তথাপি বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে বেটার সময় বা আগামী দিনে ভালো সময় বা শান্তিপূর্ণ পরিবেশ আপনি লাভবান হবেন। সন্তানের অহিত যে টেনশন ছিল সেটা কাটবে। সন্তানের শ্রীবৃদ্ধি, সন্তানের উন্নতি, সন্তানের কোনো প্রকার অগ্রগতি সেটা আপনি নিজে চোখে দেখতে পাবেন, কিন্তু নির্ভর করছে এই গোচর সাথে সন্তানের ব্যক্তিগত হরোস্কোপে এবং আপনার হরোস্কোপে কতটা সামঞ্জস্য বা কতটা ব্যালেন্স তৈরি করছেন। গেল নিজস্ব কোনো বাড়ি, নিজস্ব কোনো ফ্ল্যাট বা জমি, এই সংক্রান্ত বিষয় আপনাকে বেশ সাহায্য বা পেতে বা কিনতে বা গড়তে আপনাকে সাহায্য করবে। আইনগত জটিলতা, ডিভোর্স এবং বিচ্ছেদ মতন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা যদি কোনো রকম মীমাংসা হচ্ছে না, বিলম্ব হচ্ছে, যদি আপনার দশা ভালো থাকে, তাহলে আপনার সেই জায়গাটা, যদি শনি ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, সেটা আস্তে আস্তে মিটার দিকে কিন্তু এগিয়ে যাবে আগামী 3 মাসের মধ্যে। এবং অনেকটাই দেখবেন আপনারা যে এতকাল যে কোর্ট কাছারি, এতকাল যে আইনগত লয়ারদের পিছনে টাকা ঢালা, টাকা ফেরত দেওয়া, প্রচুর টাকা চলে যাওয়া, হ্যারাসমেন্ট হওয়া, মানুষগত দিক থেকে খুব একটা এই রিলেটেড সম্পর্কিত বিষয়ে আপনি প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে যাওয়া, তার থেকে কিছুটা আশার আলো হয়তো আগামী দিনে দেখতে পাবেন। এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে অনেকটা মেলামেশা, বন্ধু, ভালো সম্পর্ক, সুসম্পর্ক, সেটাও কিন্তু আস্তে আস্তে হতে চলেছে। পরিবারের মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশও আসতে চলেছে, উৎসব আনন্দ ফুর্তির মেজাজ এটাও আপনারা পাবেন। সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে একটা শ্রীবৃদ্ধি, উন্নতি, গ্রোথ, সেটা আপনারা আগামী দিনে 3 মাসের মধ্যে লক্ষ্য অবশ্যই করবেন, যার যা হরোস্কোপে গ্রহগত বলবার্তার উপর নির্ভর করে। যার যত বেশি গ্রহগত বলবার্তা ভালো থাকবে সে তত বেশি ভালো ফল পাবে, যার গ্রহগত বলবার্তা কম থাকবে সে তত বেশি কম ফল পাবে। ফল সবাই পাবে, ভালো ফল সবাই পাবে, মাত্রা কেউ বেশি কেউ কম, এটাই শুধু পার্থক্য। এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন, এই জায়গাটাও বিশেষভাবে ভীষণভাবে প্রভাবিত করবে। এই ব্যবসা জায়গা প্রথমে আসি। দেখুন, যারা ব্যবসার জন্য মনে করছেন দূর দেশে পাড়ি দেবেন,
যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, যারা শৌখিনত্বের উপরে কাজ করছেন, খুব ভালো ফল দেবে। বৈদেশিক কোনো বিষয়ের সাথে কাজ করছেন, খুব ভালো ফল দেবে। কিন্তু শেয়ার মার্কেট এই সংক্রান্ত জায়গায় কিছুটা ডাউন বা কম ফল পেতে পারেন। এছাড়াও বর্তমান পরিস্থিতি, বর্তমান যে সময়ে তেল তৈল রিলেটেড যে বিষয়টা বর্তমান দাঁড়িয়ে সংকট দাঁড়িয়ে আছে, সেই বিষয়টা হয়তো একটু সমস্যা আপনি ভুগতে পারেন। লৌহ সংক্রান্ত বিষয়, ইস্পাত সংক্রান্ত বিষয় যে কারবার করলে, ব্যবসা করলে সেক্ষেত্রে উন্নতি আছে। প্রোমোটারিং ক্ষেত্রে বা থার্ড পার্সেন্টে কাজ করা, কমিশন ভিত্তিক কাজ করা, সেক্ষেত্রে উন্নতি আছে। আইনজ্ঞদের বিষয়ে যারা কনসালটেন্সি করছেন, যে কোনো সংক্রান্ত রিলেটেড বিষয়ে আইনজ্ঞ হতে পারে, লয়ার হতে পারে, অ্যাস্ট্রোলজার হতে পারে, এই সংক্রান্ত এরকম চিকিৎসক হতে পারে, তাদের কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। শিক্ষা সংক্রান্ত, যদি প্রাইভেট শিক্ষা সংক্রান্ত কোনো সংস্থা আছে, টিউশন করছেন, প্রাইভেট টিউশন করছেন, বা আপনার কোচিং সেন্টার আছে যেখান থেকে ছাত্রছাত্রীদের পড়ান বা চাকরি পাওয়ার জন্য টিচিং করেন বা টিচার শিক্ষা প্রদান করেন, অথবা আপনি গান বাজনা, নাচ, অভিনয়, মেকআপ এই সংক্রান্ত, ছবি আঁকা এই সংক্রান্ত আপনি শিক্ষা প্রদান করছেন, সেই জায়গাটাও কিন্তু শ্রীবৃদ্ধি বা অগ্রগতি বা প্রসার ঘটাবে। ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি অনেক আছে। দেখুন, ব্যবসার মধ্যে হাজার ব্যবসা আছে, তার মধ্যে কুম্ভের ক্ষেত্রে মূলত লৌহ, তৈল, খনি এই সংক্রান্ত, শৌখিনত্ব, অভিনয়, গান বাজনা, থিয়েটার এই সংক্রান্ত ভালো ব্যবসা হয়, ভালো করে। কনসালটেন্সি, চিকিৎসা এই সংক্রান্ত বা বৈদেশিক কোনো আদান প্রদান সে সংক্রান্ত বেশ ভালো উন্নতি তারা করতে পারে। কিন্তু বর্তমান সময় একটু তালভাঙা চলবে আগামী এপ্রিলের প্রথম দিক পর্যন্ত, এপ্রিল মাসের প্রথম দিক পর্যন্ত আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। একটু গ্রাফটা আপ ডাউন থাকতে পারে, নচেত কিন্তু নয়, ভালো ফল অবশ্যই আসবে। চাকরির ক্ষেত্রে যারা ঝুঁকিপূর্ণ কাজ করছেন তাদের ক্ষেত্রে, বা যারা ডিসিপ্লিন ফোর্স বা পুলিশ, মিলিটারি, আর্মি বা প্রশাসন দপ্তরে রয়েছেন, তাদের কিন্তু হঠাৎ কোনো প্রকার হয় উন্নতি বা অবনতি বা পরিবর্তন অলরেডি এটা 1 মাস আগের থেকে, 15 দিন আগের থেকে, 1 সপ্তাহ আগের থেকে শুরু হয়ে গিয়েছে, সেটা কিন্তু ঘটবে। চলো, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উন্নতি, নতুন চাকরি পাওয়া, নতুন চাকরি পরীক্ষা দেওয়া, সেই সংক্রান্ত জায়গাটাই বেশ ভালো শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে। এছাড়াও যে কোনো প্রকার প্রশাসনিক দপ্তরে চাকরি বা আইটি সেক্টর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তৈল রিলেটেড, পেট্রোলিয়াম রিলেটেড, সিএ রিলেটেড সংক্রান্ত যে কোনো প্রকার, আপনি একজন হোম ডেকোরেটর বা যে কোনো প্রকার একজন আপনি ভালো টিচিং করাচ্ছেন যে কোনো বিশ্ববিদ্যালয়, গবেষণামূলক কর্ম, বেশ ভালো ফল অবশ্যই পাবেন, বা এই সংক্রান্ত কাজে বা অগ্রগতি চাকরিতে আপনার উন্নতির যোগ আছে। রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে আরো জনসংযোগ, আরো প্রাণটা দিতে হবে। কিন্তু একটা কথা বলছি, রাগ, ক্রোধ, কথাবার্তা রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে যতটা পারা যায় একটু বুঝে শুনে আপনারা চলুন। এই জায়গাটা গন্ডগোল রয়েছে আগামী মার্চ এপ্রিলের প্রথম দিক পর্যন্ত, তবে আস্তে আস্তে কেটে যাবে। সুতরাং অর্থনীতি জায়গাটাও কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবে, অর্থনীতি জায়গাটাও উন্নতি হবে, সেটাও আমি কনফার্ম। কিন্তু সেটা আস্তে আস্তে ধীরে ধীরে। দেখুন, একটা ব্যক্তি চাকরি করবে না ব্যবসা করবে, একটা ব্যক্তি ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করবে, করলে তার জন্য শুভ হবে, একজন ব্যক্তি চাকরি করলে কি ধরনের চাকরি করবে, রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের না উভয় জায়গাতেই বা উভয় ক্ষেত্রে চেষ্টা করবে, সে পড়াশোনা দপ্তরে যাবে না অন্য সেক্টরে যাবে, শিক্ষা ক্ষেত্রে যাবে না সে অন্য সেক্টরে যাবে, সে প্রাইভেট সেক্টরে যাবে না সরকারি সেক্টরে আসবে, কি সে চায়, কোনটা সে করতে ভালো হবে, কোনটা করলে আগামী দিনে তার জন্য সফলতাময় দরজার দ্বার খুলে দেবে, এটা শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত হরোস্কোপ। যদি না থাকে তাহলে হাত, আপনার নিউমোলজি, কারণ শেষ কথাই কিন্তু বলে জন্মকুণ্ডলী ও হাত। সেই অনুযায়ী, সেই পথ অনুযায়ী যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি কর্ম করতে পারেন, চেষ্টা করতে পারেন, পরিশ্রম দিতে পারেন, এফোর্ট দিতে পারেন, প্ল্যানিং করতে পারেন, তাহলে আপনি সাফল্যতা অবশ্যই পাবেন। কর্ম আপনাকে করতে হবে, সঠিক পথপ্রদর্শকের দেখানো পথ অনুযায়ী সেই পথে চলে। তাই তো বললাম, যদি আপনারা মনে করেন কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু অনলাইন বা এখন কনসালটেন্সি নিতে পারেন। ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে মাসটা একটু গন্ডগোল করবে, তারপর থেকে আস্তে আস্তে ঠিক হবে। আর সংসার জীবনের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ আপনারা অনেকটাই পাবেন। শুধু একটাই কন্ডিশন, খারাপ দিকটা, সেটা হচ্ছে হঠকারিতা, মুখের ভাষা, কথাবার্তা, ক্রোধ, ইগো, এইগুলো এবং অন্যকে বিশ্বাস করে বাবার ঠকে যাওয়া, এই কটা প্রতি সচেতন থেকে আপনাকে এগিয়ে যেতে
হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।